সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এপ্রিল মাসে কি কি সবজি চাষ করা যায় এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এপ্রিল মাসে কিন্তু অনেক সবজি চাষ করা যায়, তার ভিতর থেকে বাছাই করা কিছু সবজির কথা আপনাদের মাঝে উপস্থাপন করব। যে সবজিগুলো যদি আপনি চাষ করেন তাহলে গাছে হবে প্রচুর ফলন এবং বাজারে থাকবে অনেক দাম। এপ্রিল মাসে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে করলা চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, করলা চাষ কেন বললাম অর্থকারী 1 নম্বর ফসল, এটা অবশ্যই জানতে হবে এবং আমি বলি আপনারা শুনুন। 1 নম্বর যেটা, করলা কিন্তু বাজারে অনেক চাহিদা, সারা বছর কিন্তু করলাটার চাহিদা থাকে এবং যে সবজিটা বাজারে চাহিদা থাকবে সেই সবজিটার দাম বেশি হবে। যে পণ্যটার চাহিদা বেশি তত বেশি দাম, এটা আপনারা অবশ্যই জেনে থাকবেন। এটা ভাঙায় বলার কিছু নাই। আপনারা চাইলে কিন্তু এখন করলা চাষ করতে পারেন। করলাটা স্বাদে তিতা হলেও কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং বাজার থেকে অনেক চাহিদা, তাই আমরা অবশ্যই করলা চাষ করতে পারি নিশ্চিন্তে। এখন অনেকেই কিন্তু বলেন যে করলা চাষ করে আমরা লসের শিকার হই, সব অ্যারেঞ্জমেন্ট ঠিক করি, সার দিই, কীটনাশক দিই, সব কিছু ঠিক মতন করি, কিন্তু যে আমাদের করলা চাষ করে লাভবান হতে পারি না, তাই আমরা করলা চাষ করব না। হ্যাঁ অবশ্যই, এটা কিন্তু অনেক কৃষকের অভিযোগ। আমার কাছে অনেকজন ফোন দিয়ে বলে এরকম সমস্যা। আশা করি আমি কখনোই করলা চাষ করে লসের শিকার হইনি। অন্যান্য সবজি চাষ করে লসের শিকার হয়েছি, কিন্তু করলা চাষ করে লসের শিকার হইনি, 1 টাকাও হয়নি। আমি আরও অনেক বেশি লাভ হয়েছি করলা চাষটা করে। তাই অন্যান্য সবজির পাশাপাশি আমি অবশ্যই করলা চাষ করি। অর্থাৎ আপনারা ধরতে পারেন যে আমি করলার পাশাপাশি অন্যান্য সবজিগুলো চাষ করে থাকি। প্রথমে আমাদের কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করতে হবে। আমরা যদি ভালো মানের জাত নির্বাচন না করে চাষ করি তাহলে তো আমাদের ভালো ফলন দিবে না এবং ফলগুলো আকর্ষণীয় হবে না, ভালো সাইজের হবে না এবং বাজারে নিয়ে গেলে খদ্দেররা দেখবে না এবং বিক্রি হবে না, এটাই স্বাভাবিক। তো সবথেকে মেইন বিষয় হচ্ছে আমাদের ভালো মানের জাত নির্বাচন করা। এখন আমরা কিন্তু অনেকেই ভালো মানের জাত নির্বাচন করতে পারি না। আমার ভালো মানের জাত নির্বাচন করা অনেক কোম্পানির, হাজারো জাত আমি চাষ করেছি, তার থেকে বাছাই করে কিছু করলা জাতের কথা বলবো, যেটা হচ্ছে টপ লেভেলে সবজি জাতের ভিতর, করলা জাতের ভিতর থেকে। এখন দুটো করলার জাত কিন্তু অবশ্যই আছে, একটা হচ্ছে বড় করলা, একটা হচ্ছে মাঝারি করলা, একটা হচ্ছে ছোট করলা। এখন বিষয় হচ্ছে ছোট যে করলাটা, এটা চাষ করলে অনেকই লসের শিকার হয়, কারণ অনেক ছোট হয় এবং তার দাম কিন্তু বেশি হেরফার থাকে না, কিছু সামান্য হেরফার থাকে। তাতে কিন্তু আমরা বড় করলা চাষ করে লাভবান বেশি হয়, যার কারণে এখন আমি ছোট করলা চাষ করি না। মাঝারি আকৃতির যে করলাগুলো হয় এই করলাগুলো আমি বেশি চাষ করে থাকি। মাঝারি আকৃতির করলাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং বাজার নিয়ে গেলে অনেক চাহিদা। হ্যাঁ দর্শক বিন্দু, অনেক চাহিদা। একটি জাতের কথাই বলবো, যে জাতটি আমি চাষ করি, বিগত বছর চাষ করছি, এই বছর চাষ করব, সে জাতটি হচ্ছে আলিশা করলা। হ্যাঁ দর্শক বিন্দু, আলিশা করলা আপনারা অনেকেই চিনে থাকবেন। এটা কিন্তু অনেক সুবিধা। এর বিস্তারিত একটু আলোচনা করি। কোনো একটি করলা গাছে ভাইরাস হবে না এবং সম্পূর্ণ বিসিগুলো 100 ভাগের ভিতর 95-90 এরকম কিন্তু জার্মিনেশন হয়ে যাবে 120-এর ভিতর থেকে, এবং খুব সুন্দর ভাইরাস শোষণ এবং জাত এবং রোগ বালাই খুবই কম লক্ষ্য করা যায় এই গাছটায়। শীত শোষণ, গরম শোষণ এবং বৃষ্টি শোষণ সব পরিস্থিতিতে সে বেড়ে উঠতে পারবে, কোনো সমস্যা হবে না। শুধু আমরা অ্যারেঞ্জমেন্টটা যদি ভালোভাবে করি, খুব সুন্দর করে সার ব্যবস্থাপনা দিতে পারি এবং যখন যে পুকুর লাগবে সেই পুকুর যদি কীটনাশক ব্যবহার করতে পারি, তাহলে আমাদের গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। গাছ রোপণ থেকে ফল আসা অবধি 40 কিংবা 42 দিনে কিন্তু ফল আসবে এবং আমরা 45 দিনে কিন্তু ফল হারভেস্ট করতে পারবো ওই গাছ থেকে। যতই বাধা বিপত্তি আসুক না কেন, সে কিন্তু গাছটা বেড়ে উঠবে, যতই রোদ হোক, যতই খরা হোক, যতই বৃষ্টি হোক, সে সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আমরা 45 বা 50 দিনে কিন্তু ফল হারভেস্ট করতে পারবো। যখন আমরা এই ফলগুলো হারভেস্ট করে বাজার নিয়ে যাব, তখন আশা করি, আমি গত বছর থিওরি অনুযায়ী বলতেছি, আমরা 80 টাকা 90 টাকা পাইকারি রেট পাবো 1 কেজি করলা। এবং এই জাতের করলাটা কিন্তু প্রত্যেকটা গিটে কিন্তু করলা হয়ে থাকে। দর্শক বিন্দু, প্রত্যেকটা গিটে কিন্তু করলা হয়ে থাকে। খুবই কম করলা মিস হয়ে যায়। ধরেন একটা গাছে যদি 10টা হয় বা 5টা হয়, এর ভিতর থেকে 2টা বা 1টা কিন্তু করলা নষ্ট হয়, আর বাকি করলাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বেঁচে যায় যদি আমরা সার ব্যবস্থাপনা ভালোভাবে দিতে পারি। এটা হচ্ছে মাঝের আকৃতির করলাগুলো। হ্যাঁ, আর একটা হচ্ছে আমরা বড় করলা চাইলে চাষ করতে পারি। বড় যে করলাগুলো হয় তার ভিতর থেকে আমরা একটি করলা চাষ করতে পারি। বড় করলার কিন্তু ভালো মানের জাত কিন্তু আছে। আমরা যদি ভালো মানের জাত নির্বাচন করে না চাষ করি, তাহলে কিন্তু গাছে অনবরত লেদা পোক এবং ভাইরাস অনবরত লেগে থাকবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। আর আমরা যদি জাত নির্বাচন করে চাষ করি, আমাদের গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আমাদের প্রত্যেকটা গিটে ফলন হবে এবং একটি ফল আমাদের 3-4 কেজি হয়ে যাবে। এই বড় জাতের করলা, বড় জাতের করলা কিন্তু প্রত্যেকটা গিটে হয় না, 1 গিট বা 2 গিট পরপর কিন্তু একটা হয়। আর ছোট জাতের করলা প্রত্যেকটা গিটে হয়। এদিক দিয়ে কি সমান হয়, কিন্তু একটু লাভ হয় বেশি বড় করলা চাষ করলে, আমার থিওরি অনুযায়ী আমি যেটা দেখছি। এখন আপনার যেটা খুশি সেটা চাষ করতে পারেন, আমার বলার দরকার, আপনি বলছি।
এখন আপনারা অনেকেই বলেন যে আমাদের অঞ্চলে কিন্তু এই করলার জাতগুলো পাওয়া যায় না। যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় থাকলে আমার সাথে কোনোভাবে যোগাযোগ করার দরকার নাই। যদি না পাওয়া যায় আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে দিতে পারবো বীজগুলো, আপনার হাতে পৌঁছে দিয়ে আসবো বীজগুলা, খুবই সুন্দরভাবে দিয়ে আসবো, কোনো ভয়ের কোনো কারণ নেই। আমি একজন কৃষক মানুষ, তার পাশাপাশি বীজ ব্যবসা করি, এটাই আমার মূল লক্ষ্য। আমি একজন কৃষক মানুষ, আমি কৃষক হয়ে আরেকটা কৃষককে ঠকাবো না। যাই হোক, মূল আলোচনা করি, সেটা হচ্ছে স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, ফোন কল দিয়ে বিস্তারিত আলোচনা নিতে পারবেন, যে কোনো পরামর্শের জন্য নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আপনারা চাইলে কিন্তু লাল তীর কোম্পানির টিয়া সুপার করলা এটা চাষ করতে পারেন। হ্যাঁ, ভাইরাস শোষণ জাত, 100 ভাগের 95 ভাগ ভাইরাস শোষণ। 100টা গাছের ভিতরে একটা গাছ ভাইরাস হলেও হতে পারে। আমার হয়নি, আমি রোপণ করছি, আমার হয়নি। 1000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000 টাকা গাছও কিন্তু আমি চাষ করছি এই লাল তীর কোম্পানি টিয়া সুপার। কিন্তু আমার তার ভিতর থেকে 5টা, 10টা, 15টা গাছ ভাইরাস হচ্ছে, এর বেশি হয়নি। আপনারা চাইলে চাষ করতে পারেন। আরেকটি জাত হচ্ছে, সেটা হচ্ছে এসআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। অনেক অনেক সুন্দর একটি ফলন দেয়, গাছটা খুবই সুন্দরভাবে বেড়ে ওঠে। কি বলবো ভাই, সুপার সুপার ভাই। এটা কিন্তু চাষ না করলে নয়, চাষ করে দেখেন একবার, দেখবেন আপনি যদি চাষ করেন তাহলে এই জাতের করলা আপনি ভুলতে পারবেন না, মনে চাইবে আপনি সবসময় চাষ করেন। হ্যাঁ, এটা আমার একটা খুবই দেখা একটা নির্দিষ্ট, আমি দেখেছি কত সুন্দর ফলন দেয় এবং গাছগুলো কত সুন্দর বেড়ে ওঠে। এক একটা ফল কিভাবে বলবো, এক একটা ফল বা 2টাই কেজি হয়ে যায়, 3টাই কেজি হয়ে যায়, তাহলে চিন্তা করেন কত বড় হয় এক একটা ফল। আপনার চাইলে চাষ করতে পারেন। এবং এই চারটায় প্রত্যেকটা গিটি গিটে হয় না, একটি পরে গিটি গিটে হয়, এবং এক একটা গিটে 3টা, 4টা, 2টাও হয় অ্যাভেলেবেল। এটা কিন্তু হচ্ছে সব থেকে বিশেষ কারণ হচ্ছে একটা গাছও ভাইরাস হয় না। 100টা গাছের ভিতর একটা গাছও ভাইরাস হবে না, এটা কিন্তু সব থেকে বেশি লক্ষণ ভালো মনে হয় আমার কাছে। ভাইরাস না হলে নয়, বিশেষ কারণ হচ্ছে ফল হোক বা না হোক, যদি গাছ ভাইরাস হয়ে যায় তাহলে কিন্তু আর লসের শিকার থেকে কেউ বাঁচাতে পারবে না। একটা গাছে যদি 3টা ফলন হয় তারপরেও কিন্তু আমাদের লাভবান হবে। যদি গাছটা ভাইরাস হয়ে মারা যায় তাহলে কিন্তু আমরা 1 টাকাও লাভবান হবে না, আমরা লসের শিকার হব। তো অবশ্যই যে কোনো জাত চাষ করার আগে ভালো মানের জাত নির্বাচন করে চাষ করবেন। সঠিক এই করলাগুলো কিন্তু বাজারে বিক্রি করতে গেলে ভালো একটা পেমেন্ট পাবেন। অবশ্যই 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 ভালো একটা পেমেন্ট পাবেন। 80 টাকা, 90 টাকা, 100 টাকা পেতে পারেন। আমাদের অঞ্চলে যেটা পাই, আমি বিগত বছর যা পাই সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম। এই ছিল আজকে ভিডিও শেষে একটি কথা বলি, যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী টাইমে কোনো একজন কৃষক যেন পেতে পারে, ভিডিওগুলো দেখতে তার একটু উপকার হয় আপনার যেরকম হয়েছে। তা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।